ভারতের বোর্ডের নির্দেশনা দ্বিপাক্ষিক কোনো প্রতিযোগিতায় ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না। একইভাবে পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলার অনুমতি দেয়া হয় না। শুধু গত ৫ মাসেই ৭ বার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২ সপ্তাহের মধ্যে আরও ৩ বার একে অপরের সঙ্গে খেলবে। পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তের মধ্যেও ভারত একের পর এক ম্যাচ খেলছে টুর্নামেন্টের ছাতার নিচে। পেহেলগামে হামলার পর বিভিন্ন বিষয়ে সরকারের নানা অবস্থানের পর বাস্তবতা আসলে কি? এই ম্যাচের কারণেই মোটা অঙ্কের টাকা গুনতে পারে দুই দেশের বোর্ড। ফলে জনগণের একটি অংশ থেকে ম্যাচ না খেলার জোরালো দাবি উঠলেও বিসিসিআই বা পিসিবি তাতে পাত্তা দেয় না। তাই গত এক দশকে জাতীয় পর্যায়ে আইসিসি ও এসিসির এমন কোনো টুর্নামেন্ট নেই যেটিতে ভারত ও পাকিস্তান ম্যাচ খেলেনি। এখন এই ধারা শুধু জাতীয় দল পর্যায়ে সীমাবদ্ধ নেই, বয়সভিত্তিক ও উদীয়মান খেলোয়াড়দের টুর্নামেন্টগুলোতেও দেখা যায় একই চিত্র। ২০২৫ সালের দুই দেশের নিয়মিত লড়াই দেখা যাবে ২০২৬ সালেও। ফেব্রুয়ারির প্রথম দিনেই আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে খেলবে দুই দল। অন্যদিকে ২ সপ্তাহ পরেই ১৫ ফেব্রুয়ারি অপেক্ষা করছে ভারত পাকিস্তান জাতীয় দলের ম্যাচ। টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লড়াই করবে দুই দল। একই দিনে থাইল্যান্ডের ব্যাংককে নারী রাইজিং স্টার্স এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে দুই দেশের মেয়েদের এ দল। কাগজে কলমে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও আইসিসি কিংবা এসিসির ইভেন্টে ভারত পাকিস্তানের লড়াই সিরিজের চেয়েও বেশি নিয়মিত। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ যেন এক অদ্ভুত বয়কট। আর সবার উপরে দর্শকদের ইমোশনকে কাজে লাগিয়ে এ যেন এক ভারত পাকিস্তান তামাশা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।